নমস্কার বন্ধুরা, সেরা ভ্রমণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা। আমরা হাওড়া থেকে রাত 9:10 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে গেছিলাম রাঁচি। ভোর 5:40 পৌঁছানোর কথা থাকলেও ট্রেন ছিল 2 ঘন্টা লেট। আমাদের হোটেলটা ছিল স্টেশনের খুব কাছেই। নাম ছিল দ্য আর্শ। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুমই আপনারা পেয়ে যাবেন। আমরা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রাজরাপ্পা মন্দির। এই হলো এন্ট্রান্স গেট। সামনেই দেখতে পাবেন পূজার ডালা সামগ্রী সাজানোর অসংখ্য দোকান। আমরাও সেখান থেকে পূজা সামগ্রী কিনে প্রবেশ করলাম মন্দিরে। এই মন্দির ঝাড়খণ্ডের রামগড়ে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এটি মা সতীর 51 শক্তিপীঠের মধ্যে একটি। পুরাণ কাহিনী অনুসারে বিষ্ণুদেব সতী মায়ের যে 51টি খণ্ড করেছিলেন তার মধ্যে এই স্থানেই মায়ের মস্তক পড়েছিল। মন্দিরের গর্ভগৃহে দশমহাবিদ্যার অন্যতম মা ছিন্নমস্তা পূজিত হন। জনশ্রুতি আছে মা ডাকিনী যোগিনীর সাথে একদিন মন্দাকিনী নদীতে স্নান করছিলেন। সেই সময় তাদের তিনজনেরই খুব খিদে পায়, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো খাদ্য সংগ্রহ করতে না পেরে মা নিজেই ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথা ধর থেকে কেটে ফেলেন। সেই রক্তধারার 2টি ডাকিনী ও যোগিনী এবং একটি স্বয়ং মা নিজেই পান করেন। তাই এখানে মায়ের মস্তকবিহীন রূপেরই পূজা করা হয়। এছাড়াও এটি দামোদর নদ ও ভৈরবী নদীর সঙ্গমস্থল। মন্দির দর্শন করেই চলে যান ওই সঙ্গমস্থল দেখতে। এই মন্দির প্রায় 6000 বছর পুরনো, তাই সারা বছরই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে। এই রাঁচি শহরকে বলা হয় দ্য সিটি অফ ওয়াটারফলস। তাই রাঁচি আসবো আর ফলস দেখবো না তা কী করে হয়। সবার প্রথমে আমরা চলে গেলাম ফেমাস হুড্রু ফলস দেখতে। প্রায় 745টা সিঁড়ি নেমে তারপরে দেখতে পাবেন এই ফল। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জলপ্রপাত খোলা থাকে। সিঁড়ি কিন্তু অনেকগুলোই, তাই নামার সময় অসুবিধা না হলেও ওঠার সময় অনেকেরই অসুবিধা হয়। তবে কষ্ট করে নামতে পারলে সাক্ষী থাকবেন এরকম অপূর্ব দৃশ্যের। সত্যিই দারুণ সুন্দর লাগছিল। এখানে আসলে সাথে বেশি লাগেজ নিয়ে আসবেন না, তবে সাথে জলের বোতল রাখবেন। যদিও এখানে লেবুর জল, আখের রস প্রভৃতি পাওয়া যায়। এরপর আমরা গেছিলাম এখান থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত জোনহা ফলস। এই ফলসের অপর নাম গৌতমধারা জলপ্রপাত। এই জলধারার মোট উচ্চতা 141 ফিট। এখানে রারু নদীর জল আছড়ে পড়ছে নিচে। সত্যি বলতে সব ফলসের মধ্যে আমার এই জোনহা ফলসই সবচেয়ে বেশি ভালো লেগেছে। অপূর্ব সুন্দর এই ফলস। এখানেও প্রায় 500-র মতো সিঁড়ি নিচে নামতে হয়। এই জোনা বা হুড্রু ফলসের সামনে থেকে আপনারা লাঞ্চও করে নিতে পারেন। এখানকার দেশি মুরগির ঝোল খুবই বিখ্যাত, তাই ফলস দেখতে যাওয়ার আগেই কোনো দোকানে অর্ডার দিয়ে যান আর ফিরে এসে সেখান থেকে খেয়ে তারপরে যান অন্য ডেস্টিনেশনে। এরপর আমরা চলে গেলাম সীতা ফলস দেখতে। হুড্রু ও জোনার তুলনায় সীতা ফলসই সবচেয়ে ছোট। এখানেও প্রায় 250টার মতো সিঁড়ি রয়েছে। এই ফলসগুলির কোনো এন্ট্রি ফি না থাকলেও পার্কিং চার্জ কিন্তু দিতে হয়। এখানে রাধু নদীর জল প্রায় 144 ফুট উঁচু থেকে পড়ছে। এই রাধু নদী কিন্তু সুবর্ণরেখা নদীরই একটি উপনদী। এই 3টি ফলস ছাড়াও আরেকটি ফলসও রয়েছে যা দশম ফলস নামে বিখ্যাত। তবে এই 3টি ফলস একদিকে আর দশম ফলস রয়েছে অন্য রুটে, তাই আমাদের দশম ফলসটা আর দেখা হয়নি। সীতা ফলস দেখে আমরা চলে আসলাম হোটেল। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন সবার প্রথম গেছিলাম জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটিও পাহাড়ের উপর অবস্থিত, কিন্তু বেশি সিঁড়ি চড়তে হবে না। এই মন্দিরের চারপাশটা বেশ সুন্দর, আর এখানে বিষ্ণুর 10 অবতারের মূর্তিও দেখতে পাবেন। আমরা যেদিন যাই সেদিন এখানে মন্দিরের বার্ষিক পূজা অনুষ্ঠিত হচ্ছিল। এমন একটা দিনে আসতে পেরে সত্যি নিজেদের খুব ভাগ্যবান মনে হচ্ছিল। গর্ভগৃহে ফটো তোলা নিষেধ ছিল, তাই জগন্নাথ দেবের দর্শন আপনাদের করাতে পারলাম না। বার্ষিক পূজার দিন এখানে একটু বেশিই ভিড় হয়। এরপর আমরা চলে যাই ধুরবা ড্যাম দেখতে। এটি রাঁচির অন্যতম বিখ্যাত ড্যাম। এখানে বোটিং করার সুবিধাও রয়েছে।
এটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলের উৎস। এখান থেকে রাঁচি এবং পার্শ্ববর্তী এলাকার পানীয় জল ও সেচের জল সরবরাহ করা হয়। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখায়, বাট আমাদের আরও অনেক কিছু দেখার ছিল, তাই আর সানসেট দেখা হয়নি। আপনারা চাইলে সানসেটের সময় এখানে আসতে পারেন। এরপর আমরা চলে যাই পাহাড়ি মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার আগেই 2-3টে মন্দির চোখে পড়ল। এই হলো মেন মন্দিরের গেট। কার পার্কিং করে সামনের একটি দোকান থেকেই আমরা পূজার ডালা নিয়ে নিই। এখানে ভক্তরা নিজে হাতে পূজা করার সুযোগ পান, যা দেখে আমার খুবই ভালো লাগলো। এবার চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলি। দেশ স্বাধীন হওয়ার আগে মহাদেবের এই মন্দিরটি ব্রিটিশদের দখলে ছিল। এখানে ব্রিটিশরা অন্যায়ভাবে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিতেন। তখন এই জায়গাটির নাম ছিল হ্যাঙ্গিং গ্যারি বা হ্যাঙ্গিং টংরি। দেশ স্বাধীন হওয়ার পর এখানকার নাম হয় পাহাড়ি মন্দির। এখানে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে প্রতি বছর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তাই এখানকার শিবলিঙ্গ আপনাদের আর ভালো করে দেখাতে পারলাম না। এখানে প্রায় 450টার মতো সিঁড়ি রয়েছে। এরপর আমরা চলে যাই টেগোর হিল দেখতে। এটি রাঁচির মোরাবাদিতে অবস্থিত, তাই এর অপর নাম মুরাবাদি হিল। এই টেগোর হিলের হাইটও প্রায় 300 ফিট। এখানেও কোনো এন্ট্রি ফি নেই। এই জায়গাটিরও একটা ইতিহাস আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর তার শেষ সময়কাল এখানেই কাটিয়েছিলেন, তাই তার স্মরণে এই জায়গাটি টেগোর হিল নামে পরিচিত। সত্যিই সুন্দর, শান্ত, চমৎকার পরিবেশ। এখানেও মনে হয় প্রায় 250টার মতো সিঁড়ি উঠতে হবে, তবে উপরে ওঠার পর ভিউটা কিন্তু দারুণ ছিল। উপর থেকে পুরো সিটিটার ভিউ দেখতে পাবেন। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ফটোগ্রাফির জন্য জায়গাটা বেশ ভালো। এরপর আমরা চলে গেলাম রাঁচির চিড়িয়াখানায়। চিড়িয়াখানাটির নাম ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক। এখানে এন্ট্রি ফি বড়দের জন্য 60 টাকা আর ছোটদের 20 টাকা। অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই চিড়িয়াখানা। দেখার জন্য রয়েছে অনেক কিছু। ন্যাশনাল বার্ড পিকক থেকে শুরু করে লার্জেস্ট বার্ড অস্ট্রিচ, লিওপার্ড থেকে টাইগার, সাজানো ফুলের বাগান থেকে শালবন, এলিফ্যান্ট, লায়ন, বিয়ার, স্নেক হাউস, অ্যাকোয়ারিয়াম, কি নেই এখানে। রয়েছে বোটিং করার ব্যবস্থা, পেয়ে যাবেন ফুড কোর্ট, 3D মুভি থিয়েটার, চিলড্রেন্স পার্ক ইত্যাদি। যাদের পায়ের সমস্যা আছে তারা এখান থেকে ব্যাটারি চালিত গাড়িও নিতে পারেন। আমরা প্রায় 2.5 ঘন্টার মতো ছিলাম, তাও সব কিছু দেখা হয়নি, তাই হাতে সময় নিয়ে আসবেন। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখান থেকে রক গার্ডেনটাও দেখে নিতে পারেন। বিকালে ফিরে স্টেশনের সামনে থেকে ট্রাই করলাম এখানকার ফেমাস ফুড লিট্টি চোখা। সেদিনই রাতে আবার ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন ধরে ফিরে আসি হাওড়া। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন।